নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। প্রথমেই দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। আসাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে আদিবাসী নাবালিকার শ্লীলতাহানি, অভিযুক্ত ফারুক আহমেদ গ্রেফতার। বিশ্ববিদ্যালয়ের নাবালিকাকে শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত ফারুক আহমেদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় বরাক নাগরিক সংসদ। বাগদেবীর আরাধনায় ব্যস্ত স্কুল কলেজের পড়ুয়া সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা, বাজারে ভিড়। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের ন্যাক্কারজনক ঘটনা। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে সংঘটিত হলো এই ঘটনা। এক আদিবাসী নাবালিকাকে শ্লীলতাহানির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। আসাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের কর্মী ফারুক আহমেদের বিরুদ্ধে এই নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। নাবালিকাটি আইন ক্যাম্পাসের হাউসকিপিং স্টাফের আত্মীয়। পুলিশ মেয়েটির বক্তব্য রেকর্ডিং করেছে। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে অভিযুক্ত ফারুক আহমেদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ভেতরেই আইন বিভাগে এই জঘন্যতম ঘটনা সংঘটিত হয়েছে। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত ফারুক আহমেদকে গ্রেফতার করেছে। ফারুকের বাড়ি বদরপুরে। এ নিয়ে দুয়ারবন্দ থানায় মামলা দায়ের করা হয়েছে। আসাম বিশ্ববিদ্যালয়ে ন্যাক্কারজনক ঘটনায় অভিযুক্ত ফারুক আহমেদকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বরাক নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে। আসাম বিশ্ববিদ্যালয়ে একের পর এক অবৈধ কর্মকাণ্ডের রেজিস্ট্রারের ভূমিকা নিয়ে সরব হয়েছে বরাক নাগরিক সংসদ। বিশ্ববিদ্যালয়ের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেন শঙ্কর দে। আসাম বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে একজন আদিবাসী নাবালিকাকে যেভাবে যৌন নিগ্রহের শিকার হতে হয়েছে, আমরা এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। এটা ধিক্কার জানানোর ভাষা আমাদের জানা নেই যে কেন বারবার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানে এভাবে মহিলাদের যৌন নিগ্রহের শিকার হতে হচ্ছে। আর এবার তো একেবারে নাবালিকাকে, সেই নাবালিকাকে দিয়ে কাজ করানো হচ্ছে এবং আমাদের কাছে খবর রয়েছে বহু নাবালক নাবালিকাকে দিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ে কাজ করানো হচ্ছে। অবিলম্বে এর পূর্ণাঙ্গ তদন্তের ব্যবস্থা করতে হবে এবং উচ্চস্তরীয় তদন্ত, বিচার বিভাগীয় তদন্ত সেটি করতে হবে এবং এর প্রতিবেদন অবিলম্বে প্রকাশ করতে হবে। কারণ দেখা যাচ্ছে যে মাস কয়েক আগেই এই আইন বিভাগেরই একজন শিক্ষক বিশ্বজিৎ দাস দেখা গিয়েছে যে তিনি একজন গবেষককে তিনি যৌন নিগ্রহ করেছেন। সেই মহিলা সরাসরি অভিযোগ করেছেন। এর আগে এই বিশ্ববিদ্যালয়েরই একজন শিক্ষক, তার বাড়ি থেকে আরেক আদিবাসী মহিলা তিনি নিখোঁজ হয়েছিলেন। নেহা বাগচি, তারও কম বয়স ছিল এবং আজ পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। আসাম বিশ্ববিদ্যালয়ে এই যে কুকাণ্ড চলছে, এর ব্যাপারে অবশ্যই প্রশাসনিক কর্তৃপক্ষকে দায়ভার নিতে হবে। আমরা মনে করি যে রেজিস্ট্রার পদে যিনি আসীন প্রদোষ কিরণ নাথ, তার বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। কেন নাবালিকাকে দিয়ে কাজ করানো হচ্ছে, কেন বারবার এভাবে যৌন নিগ্রহের ঘটনা ঘটছে, এটা কিন্তু বরাক উপত্যকাবাসী তথা দেশবাসী শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তাই এ ব্যাপারে সরকারকে অবিলম্বে হস্তক্ষেপ করতে হবে। আমরা এই জোরালো দাবি উত্থাপন করছি। বাগদেবীর আরাধনায় ব্যস্ত স্কুল কলেজের পড়ুয়া সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা। এবছরের তিথি অনুসারে বসন্ত পঞ্চমী পড়েছে দুদিন, রবি এবং সোমবার সরস্বতী পুজো। রোববার অনেকেই সেরে নিয়েছেন পুজো, তবে বেশিরভাগ স্কুল কলেজ ও প্রতিষ্ঠানে সোমবার সকালে পুজো হবে। শিলচরে জমে উঠেছে সরস্বতী পুজোর বাজার। ফলমূল,
ফুল বেলপাতার পাশাপাশি রাস্তার ধারে ধারে প্রতিমার পসরা সাজিয়ে মৃৎশিল্পীরা। প্রতিমা নিয়ে স্কুল, কলেজ এবং বিভিন্ন প্রতিষ্ঠানে যাচ্ছেন উদ্যোক্তারা। বিস্তারিত দেখুন আমাদের রিপোর্টে। ঘুরতেছি মূর্তি লইমু করিয়া দামের কারণে একটু আগ পিস ঘুরতেছি, কইতেছি যে 2 টাকা কম মানে না, কোনো মুহূর্তে মানেন না। এই মূর্তি 1600 টাকা হইবার কোনো কথাই না। এভারেজই আছে। আপনার বাসা দাস কলোনি। নামটা দীপঙ্কর দে। প্রতিবার মূর্তি নিয়ে বসো? আমরা ছোটবেলা জন্ম থেকে আমরা ছোট মূর্তি কাম করি। আমরা ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স। সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। গত কয়েকদিনের বৃষ্টিতে 6 নম্বর জাতীয় সড়কের কাছাড়ের মালিডহর থেকে মেঘালয়ের রাতাছড়া অংশ অত্যন্ত বেহাল হয়ে পড়েছে। ওই অংশে NHIDSL জাতীয় সড়ক সংস্কারের কাজ করছে। ভাঙাচুরা সড়কে ছোট পাথর মিশ্রিত মাটি বিছিয়ে দেওয়ার পর বৃষ্টিতে পুরো সড়ক কর্দমাক্ত হয়ে পিচ্ছিল হয়ে পড়েছে। বিশেষ করে রাতাছড়ার NRL পেট্রোল পাম্পের সামনের টার্নিংয়ের অবস্থা খুবই বেহাল হয়ে পড়েছে। খালি ট্রাক এখানকার কাদামাটি মিশ্রিত পিচ্ছিল উঠতে পারছে না। মেঘালয়ের পূর্ত বিভাগ থেকে এই জায়গাটি সতর্কভাবে পার হওয়ার জন্য গাড়ি চালকদের বলা হয়েছে। শিলচর ইটখোলা ঘাটের ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত 2টি পরিবারকে আর্থিক সাহায্য তুলে দিল রাজীব ভবন চ্যারিটেবল ট্রাস্ট। গত বুধবার এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। সাংসদ সুস্মিতা দেব ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ নেওয়ার পর তার পিতা সন্তোষ মোহন দেবের তৈরি রাজীব ভবন চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে
দুটি পরিবারকে 30,000 টাকা করে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজ ট্রাস্টের প্রতিনিধি দল অসহায় পরিবারগুলোর হাতে আর্থিক সাহায্য তুলে দেয়। আমাদের রাজীব ভবন এই ট্রাস্ট থেকে, সন্তোষ মোহন দেবের বানানো ট্রাস্ট থেকে আমরা এসেছি। সাংসদ সুস্মিতা দেবের নির্দেশে খোলাঘাটে যে আগুন লেগেছিল, দুইটা পরিবারের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে এবং এখানে 2 থেকে 3 জন স্টুডেন্টও আছেন। ওই ট্রাস্টের পক্ষ থেকে আমরা দুইটা পরিবারকে 15,000 টাকা করে আমরা অনুদান দিয়েছি, যাতে পড়াশোনার কিছু বই খাতা কিনতে পারে। এবং এই ট্রাস্ট থেকে আমরা এইভাবেই বিভিন্ন জায়গায় আমরা হেল্প করে থাকি এবং আগামী দিনেও যদি কিছু প্রয়োজন হয় আমরা এগিয়ে আসবো। এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে আরেকটি পরিবার আছে এখানে ভাড়াটিয়া থাকে, উনিও নিঃস্ব হয়ে গেছেন, ভবানী রায় মহাশয়া। তো আগামী মঙ্গলবার আমরা আসবো, এখানে এসে উনাকে আমরা আর্থিক সাহায্য করে যাব। আজকে আপনারা এই মুহূর্তে আমরা আমাদের রাজীব গান্ধী ট্রাস্ট থেকে আমরা দুটো দুস্থ পরিবারকে আমরা আজকে আর্থিক সহায়তা করেছি। এইমাত্র আমাদের উদ্দেশ্য ওদের যে আগুনের সর্বশান্ত হয়েছে তার জন্য তাদের ছেলে মেয়ে যাতে পড়াশোনা করে সুযোগ পায় এবং বইপত্র কিনে এই টাকার মাধ্যমে তারা সাহায্য পায়। দীর্ঘ 41 বছর এক নাগাড়ে দেশমাতৃকার সেবা করে অবসর নিয়ে বাড়ি ফিরে সংবর্ধনায় জোয়ারে ভাসলেন পাথারকান্দির সুরজিৎ ভৌমিক। তিনি সিআরপিএফে ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন, পেয়েছেন রাষ্ট্রপতি পুরস্কারও। আজ পাথারকান্দি রেল স্টেশনে আসার পর তাকে নানা উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা জানান এলাকাবাসী। পরে 1 নম্বর দুহালিয়ার বাড়ি পৌঁছলে বছর 90-এর মা বাবা সহ পরিবারের লোকেরা তার দীর্ঘায়ু কামনা করে পৃথক পৃথকভাবে সংবর্ধনা জানান। एक्चुअली हम विगत 41 साल से मैं देश सेवा में हूँ और सबसे बड़ी परिवार मेरी सीआरपी था। और ये जो मेरी जो अभी जो सेकंड स्टेज में जो मैं अपना मतलब घर में आया, ये मैं अपना छोटा परिवार मानता था, क्योंकि हम साल में 2 या 2.5 महीना बड़ी मुश्किल से हम घर में रह पाते थे। सबसे बड़ी परिवार हमारा सीआरपी था। मैं एक सौभाग्य हूँ जो इतनी बड़ी परिवार सीआरपी में मैं 41 साल नौकरी करके और सुकुशल मंगलमय मैं अपना परिवार का साथ में आज मिलने के लिए आया। मुझे बहुत खुशी है और मुझे कुछ बोलने के लिए नहीं है। मैं इतना मतलब मैं उम्मीद नहीं किया था जो आज मुझे इस देशवासी मुझे इतना संबोधन करेंगे। एक फौजी का जीवन किस प्रकार से व्यतीत करता है और जिस प्रकार से एक फौजी घर में अपना नौकरी पूरा करके आता है, तो इसके साथ में जो जिस प्रकार से उन्होंने जो स्वागत किया, मैं करबद्ध, मैं मतलब मेरा पास में कहने के लिए कुछ भी नहीं है। मैं बहुत बहुत धन्यवाद। और मैं एक आपके द्वारा मैं एक संदेश देना चाहूँगा जो आने वाला पीढ़ी के लिए, जो भी हमारा जो आने वाला जनरेशन है, अच्छा से अपना फिजिकल बनाए, फिटनेस करे और अपना फिटनेस लेकर के फोर्स में जाके बढ़ती हुए भारत माँ का सेवा करे। और इस प्रकार से जब अपना नौकरी ख़त्म करके अपना घर लौटता है तो इस प्रकार से उसका स्वागत करे। बड़ी खुशी की बात है। मुझे उम्मीद नहीं था जो हमारी इलाकावासी देशवासियों ने, मेरी जो परिवार ने जो आज इस प्रकार से मुझे सम्मान दिया, मैं बहुत बहुत धन्यवाद। और मेरी पास में कुछ भी ये करने के लिए नहीं है। थैंक यू। বিভিন্ন কর্মসূচিতে সম্পন্ন হলো শাহ সুফি মাওলানা হাসান আলী নকশবন্দি মুজাদ্দিদি সাহেবের বার্ষিক উরুস মাহফিল। গত শুক্রবার পূর্ব শুনাইয়ে রাতব্যাপী এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন বিশিষ্ট ইসলামিক পণ্ডিতরা। বক্তব্য রাখেন আজমির শরীফের মাওলানা ফারাজ চিশতি আল আজহারি, উত্তর পূর্ব আহলে সুন্নতের সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ হিফজুর রহমান মিশকাত প্রমুখ। যে গুণ আনে যে কাখো অগু দিয়া ওকে সালাইতে, এটা কিন্তু বড় ভাগ জিনিস। এই যে দেখা নিকাই যে বাংলার মঞ্চ হল, ইংরেজিতে স্টেজ হল,
তৈল আলী মহলে ওয়াজ করতা হুঁতা হতা না এখানে যদি রঙ্গমঞ্চ হয়ে যায় যে রঙ্গ জায়গা হয়ে যায় সেটা বড় দুঃখের বিষয় হইব না ও এটা একটা মানুষ এটা খালি ইয়ার্কি করো দৌড় ডান করো অনুকূল আমি টাকা 20টা দিয়া কর তার মুখে ডিম পারবি না এটা কোয়ার বাদে একটু আগুন হ্যাঁ মাছ তখনই উঠে গেছে ও ওটা চলে আসলে কিলিম থাকলে ইয়া হইল না একলা একজনে আমি মাতিয়া হইতো না এখন আনা ইলিম মালাইটোর বিয়ে পড়ে গেছে সময় পড়ে গেছে এমনি কোনো ছোট আমাকে এক দুটা করতে পারতাম না ওকে দি ফেদা আনব কোনো মাছ যদি আসে তাকে ও মাত্র জবাব দে অগুত লাগুত কিতাব দিয়া মুখে দি ফেদা আনব বাবা দাদা আমার লাগাল মাগুইয়া বড় কুত্তা আর তো ওটা করিয়া ইলিমটা ধার আল্লাহ নবীও কইছেন ইউরফাউল ইলমু ওয়া ইয়াকসিরুল জাহলু ইলিম আগে দিয়ে উপরে দিয়ে উঠে যাইব আর জেহালতি বাড়ি দিব এখন ও সময় আইছে এখন ইলিম কালাম নাই তাহলে বা পড়া এটা বহারির হদিস পড়তে পারি না আল্লাহরে আলি পড়ো। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরো একবার। আসাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে আদিবাসী নাবালিকার শ্লীলতাহানি, অভিযুক্ত ফারুক আহমেদ গ্রেফতার। বিশ্ববিদ্যালয়ের নাবালিকাকে শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত ফারুক আহমেদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় বরাক নাগরিক সংসদ। বাগদেবীর আরাধনায় ব্যস্ত স্কুল কলেজের পড়ুয়া সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা, বাজারে ভিড়। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।